Bismillahirrahmanirrahim. I welcome to all my students, those who are going to appear ACC examination this year, or those who are the students of intermediate first year. I all you welcome to my digital classroom solution. সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ডিজিটাল ক্লাসরুম সলিউশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি ইমদাদ হোসেন, লেকচারার ইন ইংলিশ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে মডিফায়ার্স। এই চ্যাপ্টারটি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার চ্যাপ্টারের 9 নম্বর প্রশ্নে এসে থাকে। My dear students, today I am going to deliver my lecture on the topics of grammatical items, question number 9, that is modifiers. This chapter is very new and also hard also. I request to all students, if you observe this class with attention, I am sure you will be able to solve question number 9 modifier easily and simply. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমি যেভাবে সাজিয়েছি তোমরা মনোযোগের সাথে ক্লাসটি পর্যবেক্ষণ করলে খুব সহজেই গ্রামাটিক্যাল এই আইটেমটি মডিফায়ার, যেটা কোশ্চেন নাম্বার 9-এ এসে থাকে ইংরেজি দ্বিতীয় পত্রের, এটা খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। তো আজকের এই ক্লাসটিকে আমি 2 ভাগে ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম পার্ট, তোমরা দ্বিতীয় পার্টটিও দেখবে, তাহলে পরিপূর্ণভাবে তোমরা এটা সম্পর্কে একটা আইডিয়া লাভ করতে পারবে, যার মাধ্যমে তোমরা এই প্রশ্নটি সলভ করতে পারবে। তো আজকে এই মডিফায়ারের পার্ট 1 প্রথম অংশটা আমি শুরু করতে যাচ্ছি। তো আমার এই চ্যাপ্টারটি থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, দ্যাট মিন্স দ্য আউটকাম, লার্নিং আউটকাম of this lecture, you will be able to tell what is modifier. You will also tell its kinds. You will also be able to tell how to solve it. এই চ্যাপ্টারটি থেকে, আজকের এই লেকচারটি থেকে শিক্ষণফল হচ্ছে মডিফায়ার কি এটা তোমরা বলতে পারবে, মডিফায়ারের প্রকারভেদ বলতে পারবে, এবং মডিফায়ারটা কিভাবে সলভ করে এটাও তোমরা এই চ্যাপ্টারটি থেকে শিখতে পারবে। লেটস স্টার্ট, চলো তাহলে আমরা শুরু করছি। তো
তো প্রথমেই আমাদের জানতে হবে মডিফায়ার কি। মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে। মডিফাই, যার অর্থ হলো বিশেষিত করা, অতিরিক্ত তথ্য প্রদান করা, বিশেষায়িত করা, গুণ বর্ণনা করা, গুণ প্রকাশ করা। তো মডিফায়ার কি? মডিফায়ার হচ্ছে যেসব ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে অথবা পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে, অর্থাৎ উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার বলে। মডিফায়ার মূলত সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট বা অন্য কোনো ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এ গুড বয় ইজ অলওয়েজ লাভড বাই অল। এই বাক্যের মধ্যে বয় শব্দটি হচ্ছে নাউন, যেটা বাক্যের সাবজেক্ট। তার পূর্বে একটি শব্দ আছে গুড। এই গুড শব্দটি বয় শব্দটির সম্পর্কে একটা গুণ প্রকাশ করছে, কিছু অতিরিক্ত তথ্য প্রদান করছে। গুড শব্দটি বয় শব্দটিকে মডিফাই করছে, সে কারণে এখানে গুডটা হচ্ছে মডিফায়ার। এখানে একটি বিষয় খুব মনে রাখলে তোমাদের সুবিধা হবে, সেটি হলো নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে যখন এই মডিফায়ারটা বসে তখন এটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়, ইউজুয়ালি অ্যান্ড সিম্পলি। আর যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে এই মডিফায়ার বসে তখন সেটা সিম্পলি এটা অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে মডিফায়ার শব্দটি হচ্ছে এমন কতগুলো শব্দ, ফ্রেজ যাহা নাউন ফ্রেজ এর পূর্বে বা পরে বসে উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ উক্ত নাউনকে বিশেষিত করে, সেটাকেই বলা হয় মডিফায়ার। আর যখন ভার্বের পরে বসে তখন সেটা হয়ে যায় সাধারণত অ্যাডভার্ব। নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তখন সেটা সাধারণত হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এই কথা থেকে একটি কথা বেরিয়ে এলো, সেটি হলো পূর্বে এবং পরে। মডিফায়ারটা কি পূর্বে বসেছে না পরে বসেছে? সেই দৃষ্টিকোণ থেকে এই মডিফায়ারটা হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ারটা কি? আজকের এই পার্ট 1 এর মধ্যে আমি শুধু সে বিষয়টা নিয়ে কথা বলবো, আর পরের লেকচারের মধ্যে পার্ট 2-র মধ্যে আমি পোস্ট মডিফায়ার এবং কয়েকটি উদাহরণ সলভ করে দেব। তো আজকে পুরো ক্লাসের মধ্যেই আমি প্রি মডিফায়ার সম্পর্কে কথা বলবো। তাহলে আমরা জানলাম মডিফায়ার কি, মডিফায়ার দুই প্রকার সেটাও জানলাম, আর মডিফায়ার যখন আগে বসে এবং পরে বসে তখন ফিচারটা কীরকম হয় সেটাও আমরা জানতে পারলাম। এবার আসি আমরা যে মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আজকে প্রি মডিফায়ার সম্পর্কে বলবো, কোন কোন শব্দগুলো প্রি মডিফায়ার হিসাবে সাধারণত ইউজ হয়ে থাকে। তো প্রি মডিফায়ার হচ্ছে যেসব ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ও ডিটারমিনারের পরে বসে।
মডিফায়ার সাধারণত নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, প্রি মডিফায়ার আর কি। প্রি মডিফায়ার সাধারণত নাউন বা নাউন ফ্রেজের পূর্বে এবং ডিটারমিনারের পরে। তার মানে ডিটারমিনারের পরে বসবে, নাউন বা নাউন ফ্রেজের আগে বসবে, প্রি মডিফায়ার। এখন আমরা দেখব যে প্রি মডিফায়ার হিসাবে যে সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলো আমরা একটু বিস্তারিতভাবে জানবার চেষ্টা করছি। Now we are going to learn about the words which are used as pre-modifier in details. তো প্রি-মডিফায়ার হিসাবে যে সমস্ত শব্দ ব্যবহার হয়ে থাকে সে সমস্ত শব্দগুলো আমরা একটু বিস্তারিত জানবার চেষ্টা করছি। প্রথমত, প্রি-মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে থাকে ডিটারমাইনার। ডিটারমাইনারের আরেকটি নাম হচ্ছে নাউন ইন্ডিকেটর, নাউন নির্দেশক। অর্থাৎ এই শব্দগুলো আসলে বোঝা যাবে যে এরপরে যেই শব্দটা ব্যবহার হবে সেই শব্দটা নাউন হবে, নাউনের নির্দেশক, যেটাকে নাউন ইন্ডিকেটর বা ডিটারমাইনার বলা হয়। ডিটারমাইনারের আরেক নামই হলো নাউন ইন্ডিকেটর। তাহলে ডিটারমাইনার হিসাবে যে শব্দগুলো ব্যবহার হয় সেটা আবার 4 ধরনের। যেমন প্রথমেই আছে ডিটারমাইনার হিসাবে ব্যবহার হয় আর্টিকেলস। তোমরা একদম ক্লাস 1 থেকে আর্টিকেল সম্পর্কে তোমরা পড়ে আসছো যে এ, এন, দি এই তিনটিকে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলের ব্যবহার, এর ফিচার, এর গঠন, স্ট্রাকচার এবং প্যাটার্ন এগুলো তোমরা একটু জেনে নিবে। তোমরা যে আগে জেনেছো সেগুলো একটু রিভাইজ করে নেবে। তাহলে আমরা কি জানলাম? প্রি-মডিফায়ার হিসাবে ব্যবহার হয় 1 নম্বরে ডিটারমাইনার। আর ডিটারমাইনার হচ্ছে আবার 4 ধরনের। 1 নম্বর হচ্ছে কি? আর্টিকেলস। আর্টিকেলস কি কি? এ, এন, দি। এরপরে 2 নম্বরে আছে পসেসিভস। ডিটারমাইনার হিসাবে ব্যবহার হয়, এর দ্বিতীয় নম্বর হলো পসেসিভস। অর্থাৎ যতগুলো প্রোনাউন আছে এই প্রোনাউনগুলোর 3টি আকৃতি থাকে: সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভস। তাহলে সকল পসেসিভসগুলো নাউনের পূর্বে ডিটারমাইনার হিসাবে বসে প্রি-মডিফায়ার রূপে ব্যবহৃত হয়ে থাকে। পসেসিভস, যেমন পসেসিভসগুলো কি? যেমন আই এর পসেসিভস মাই, উই এর পসেসিভস আওয়ার, ইউ এর পসেসিভস ইউর, হি এর পসেসিভ হিজ, সি এর পসেসিভ হার, দে এর পসেসিভ দেয়ার, ইট এর পসেসিভ ইটস। এই কটা। তার মানে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এই পসেসিভসগুলো। 3 নম্বরে ডিটারমাইনার হিসাবে ব্যবহৃত হয়, যেটা প্রি-মডিফায়ার রূপে বসে থাকে, সেটা হলো কোয়ান্টিফায়ার্স, মানে পরিমাপ জ্ঞাপক শব্দ, কোয়ান্টিফায়ার্স। যেমন মাস অধিক, মেনি অনেক, সেভারেল অসংখ্য, সাম কিছু, এ লট অফ প্রচুর পরিমাণে, ফিউ কতক, 1, 2, 3, 4, 5, অল, বোথ, এই সমস্ত শব্দগুলো, এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স বা পরিমাপ জ্ঞাপক শব্দ। এই শব্দগুলো ডিটারমাইনার হিসাবে ব্যবহার হয়, যেটা প্রি-মডিফায়ার হিসাবে বসতে পারে। চতুর্থত ডিটারমাইনার হিসাবে ব্যবহার হয় ডিমনস্ট্রেটিভস, নির্দেশক শব্দ, ডিমনস্ট্রেটিভ। তো ডিমনস্ট্রেটিভ, 4টা ডিমনস্ট্রেটিভ খুব ইউজ হয়ে থাকে। একটা দ্বারা কাছে বোঝায়, আর একটা দ্বারা দূরে বোঝায়, একটা দ্বারা সিঙ্গুলার বোঝায়, আর একটা দ্বারা প্লুরাল বোঝায়। মোট 4টা: কাছে, দূরে, সিঙ্গুলার, প্লুরাল, এই 4টা। যেমন কাছে সিঙ্গুলার,
THIS, দিচ। কাছে প্লুরাল, THESE, দিচ। দূরে সিঙ্গুলার, দ্যাট, THAT, দ্যাট। দূরে প্লুরাল, অনেকগুলো বোঝায়, THOSE, দৌজ। এই চারটি ডেমনস্ট্রেটিভ তোমরা মনে রাখবে। তাহলে আমরা প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার হয়, 1 নম্বরে আছে ডিটারমাইনার। এই ডিটারমাইনার আবার 4টা, এটা জানতে পারলাম। তাহলে প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার হয় 2 নম্বরে যে জিনিসটা, সেটা হলো অ্যাডজেক্টিভ, সরাসরি। সরাসরি যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন, এ গুড বয় ইজ লাভড বাই অল। এই বাক্যের মধ্যে নাউন আছে বয়। তো বয় নাউনের পূর্বে একটা শব্দ আছে গুড। এই গুড শব্দটা হলো অ্যাডজেক্টিভ, যেটা নাউনের পূর্বে বসে প্রিমডিফায়ার হিসাবে ইউজ হয়েছে। তো তাহলে আমরা জানলাম প্রিমডিফায়ার হিসেবে ব্যবহার হয় 6 ধরনের শব্দ। 1 নম্বরে গেল ডিটারমাইনার, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কি, যে নাউন অ্যাডজেক্টিভ হলো এমন নাউন যেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ শব্দটি বেসিক্যালি নাউন, বাট সেন্টেন্সের মধ্যে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, সেটাকেই বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। একটি উদাহরণ দিলে ইটস উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ অল। যেমন, আই হ্যাভ বট অ্যান এয়ার টিকিট, যে আমি একটি বিমানের টিকিট কিনেছি। আই হ্যাভ বট অ্যান এয়ার টিকিট। তো এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে টিকিট, যেটা নাউন। তার পূর্বে একটা শব্দ ব্যবহার হয়েছে এয়ার। এয়ার শব্দটিও বেসিক্যালি নাউন, বাট টিকিটের পূর্বে বসার কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে গা। যেমন টিকিট, কিসের টিকিট, কেমন টিকিট, কী ধরনের টিকিট, তখন উত্তর হবে কি এয়ার টিকিট। তার মানে ওই টিকিটকে মডিফাই করেছে যে শব্দটি, সেটা হলো এয়ার। এয়ার শব্দটি টিকিট শব্দটিকে মডিফাই করার কারণে এয়ার শব্দটি বেসিক্যালি নাউন হওয়ার কারণ নাউন হয়েও এখানে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। সো এয়ার শব্দটি নাউন অ্যাডজেক্টিভ, আর এখানে মডিফায়ার হিসাবে ব্যবহার হয়েছে। 4 নম্বরে পার্টিসিপল অ্যাজ প্রিমডিফায়ার, যে পার্টিসিপল প্রিমডিফায়ার হিসাবে ব্যবহার হতে পারে। তো পার্টিসিপলটা কি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে নাউনের পূর্বে বসে যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটাকেই বলা হয় পার্টিসিপল। একটি উদাহরণ দিলে ইট উইল বি ভেরি ক্লিয়ার টু ইউ অল। এ ডান্সিং গার্ল ইজ কামিং টুয়ার্ড দ্য স্টেজ, যে একজন নাচনেয়ালি মেয়ে স্টেজের দিকে আসছে। সরি, এখানে একটু আন্ডারলাইন করা নেই। ডান্সিং, এ ডান্সিং, এই ডান্সিং শব্দটি হচ্ছে এই বাক্যের পার্টিসিপল, যেটা প্রিমডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এ তো আর্টিকেলটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে বসছে গার্ল, নাউন, নাউনের আগে বসছে। তাহলে প্রিমডিফায়ারটা তো আমরা আগেই বলে ফেলেছি। প্রিমডিফায়ারটা হচ্ছে কি, যেসব ওয়ার্ড নাউন বা নাউন ফ্রেজের পূর্বে ডিটারমাইনারের পরে বসে থাকে। তাহলে এখানে ডিটারমাইনার হলো এ আর্টিকেল, ডিটারমাইনার তার পরে বসছে গার্ল, নাউন, নাউনের আগে বসছে ডান্সিং, আর মূল শব্দটা হলো ডান্স, তার সাথে আছে আইএনজি। সুতরাং এই ডান্সিং শব্দটা হলো পার্টিসিপল। তো এই পার্টিসিপলটা আবার 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো পাস্ট পার্টিসিপল। এখানে যেই শব্দটি গেল সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের একটা উদাহরণ দিচ্ছি, যে ভার্বের পাস্ট ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। ভার্বের পাস্ট ফর্ম যখন এই অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপল। যেমন, মিস্টার খান ইজ এন এডুকেটেড ম্যান, এখানে এডুকেটেড এই শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর এখানে ম্যান শব্দটি হলো নাউন, যেটা অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। এখানে এই ম্যানের পূর্বে বসে ম্যানকে মডিফাই করেছে এডুকেটেড ম্যান। কেমন ম্যান? এডুকেটেড ম্যান, শিক্ষিত ম্যান। তাহলে এই এডুকেটেড শব্দটি হলো এখানে
পাস্ট পার্টিসিপল, যেটা এখানে মডিফায়ার হিসাবে প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে আছে নমিনাল কম্পাউন্ডস, যুক্ত শব্দ, যেগুলো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে। নমিনাল কম্পাউন্ডস, যেমন একটা উদাহরণ দিলে বুঝবে ক্লিয়ার। দ্য অফিস হ্যাজ এ গ্রুপ অফ হার্ডওয়ার্কিং এক্সিকিউটিভস, যে এই অফিসে, এই কার্যালয়ে কঠোর পরিশ্রমী একদল কর্মকর্তা রয়েছে। তাহলে এক্সিকিউটিভস কর্মকর্তা, তাহলে কেমন কর্মকর্তা? হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। এই হার্ডওয়ার্কিং শব্দটি এক্সিকিউটিভ শব্দটিকে মডিফাই করেছে, বিশেষিত করেছে, এক্সিকিউটিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এই হার্ডওয়ার্কিং। সো এখানে হার্ডওয়ার্কিং হচ্ছে একটা নমিনাল কম্পাউন্ড, যেটা এক্সিকিউটিভের পূর্বে বসে প্রি মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে। শেষত সর্বশেষ প্রি মডিফায়ার হিসাবে যে ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে সেটা হলো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফাই শব্দ থেকে এসছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই মানে তীব্র করা, গাঢ় করা। যেই শব্দটি দ্বারা উক্ত বা নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়, তীব্রতা বোঝায়। যেমন দ্য ওয়েদার ইজ ভেরি ফাউল, আবহাওয়া খুবই খারাপ। এখানে ফাউল শব্দটি অবজেক্টিভ অ্যান্ড নাউন, তার পূর্বে ভেরি শব্দটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। ভেরি শব্দটি ওই ফাউল সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছে, ইন্টেন্সিফাই করেছে। সো এটা এখানে ফাউলের পূর্বে প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার হয়ে ফাউলকে ইন্টেন্সিফাই করেছে। সো ভেরি ইজ ইন্টেন্সিফায়ার অ্যান্ড হুইচ ইজ ইউজ অ্যাজ প্রি মডিফায়ার। এখানে ভেরি শব্দটি হলো ইন্টেন্সিফায়ার, যেটা ফাউলের পূর্বে বসে ফাউলকে মডিফাই করেছে। সো এটা হচ্ছে একটা প্রি মডিফায়ার। My dear students, I am going to end of my today's lecture. আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের আরেকটি ভিডিও আছে পার্ট 2, সেটি অবশ্যই দেখবে, অন্যথায় তোমরা এটা সম্পন্ন করতে পারবে না, তোমাদের অপূর্ণাঙ্গ থেকে যাবে। আর দুইটা চ্যাপ্টার যখন তোমরা দেখবে, দুইটা চ্যাপ্টারের দুইটা পার্টের, এই চ্যাপ্টারের দুটো পার্টের যখন লেকচারটা তোমরা দেখবে, তখন একটা পরিপূর্ণ জ্ঞান তোমরা সেখান থেকে অর্জন করতে পারবে। তো সবাই এই করোনা এপিডেমিক সময়ে, করোনা প্যান্ডামিক সময়ে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলের সার্বিক সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচার এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফিজ।